নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 17 তারিখ থেকে 23 তারিখ, 17 জুন টু 23 জুন 12 রাশির কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। এই সপ্তাহে কিন্তু বুধায়িত্ব যোগ, মালব্য রাজ্য তৈরি হচ্ছে। সুতরাং এই সপ্তাহে 12 রাশির মধ্যে মেষ রাশির ক্ষেত্রে বলি, শনিচন্দ্র যে জ্যোতির জন্য আপনার কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে ফুড পয়জন, পেটের প্রবলেম, স্টমাকের প্রবলেম এবং স্কিনের কোনো প্রবলেম হতে পারে। এবং সূর্য বুধ শুক্রের জ্যোতির জন্য কোনো গুড নিউজ পাবেন, অর্থ রিলেটেড এবং কর্ম রিলেটেড। কাজের জায়গায় আপনি যথেষ্ট গুরুত্ব বাড়বে এবং যথেষ্ট আধিপত্য দেখাতে পারবেন। আপনার ফেভারে থাকবে, আপনার পাওয়ার বাড়বে, নতুন করে কাজ পাবেন, কারোর মাধ্যমে অর্থ লাভ হবে, পরিচিতি বা কোনো ফ্রেন্ডের মাধ্যমে আপনার যথেষ্ট লাভবান হবেন। আপনার পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এবং আপনার পার্টনারের কাছ থেকে কিন্তু আপনি একটু সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, আপনি পার্টনারের কোনো কারণে সন্দেহ করতে পারেন। এই জিনিসটা একদম মাথা দিয়ে ঝেড়ে ফেলবেন, নাহলে সম্পর্কের মধ্যে একটু কিন্তু ডিস্টার্ব হতে পারে। বৃষ রাশি বলবো, অবশ্যই এই সপ্তাহে আপনার একটু রাস্তায় চলাফেরার ব্যাপারে এবং বাড়িতেও চলাফেরা করবেন সাবধানে। কোনো কারণে কোনো জীবজন্তু কামড়াতে পারে বা দংশন করতে পারে, এই জন্য একটু আপনাকে একটু অসুবিধায় পড়তে হতে পারে। পেটের প্রবলেম হতে পারে, অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, কোনো পরিচিতির মাধ্যমে কোনো ধনলাভ হবে, খরচ বাড়বে একটু, কিন্তু ইনকামও হবে। ইলেকট্রিক বিল, উপকরণ, কম্পিউটার, ল্যাপটপ এসবে কোনো আপনার ডিস্টার্ব হতে পারে, এই জন্য রিপেয়ারের খরচ হতে পারে। আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ লাভ হবে। ধনলাভে কোনো কারণে কোথা থেকে কোনো গুড নিউজ পাবে, বিশেষ করে অফিস রিলেটেড কোনো গুড নিউজ পাবেন। পার্টনারের খরচ বাড়বে এবং আপনার পার্টনার যদি কোনো গাড়ি ইউজ করে থাকে বা কোনো ইলেকট্রনিক্স আইটেম ইউজ করে, সেখানে খরচ বাড়বে। পার্টনারের সাথে কোনো কারণে আপনার বাদ বিবাদ বা আপনার পার্টনারের তার ফ্যামিলির লোকেদের সাথে কোনো বাদ বিবাদ, প্রতিবেশীর কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে। মিথুন রাশি মানে বুধায়িত্ব যোগ তৈরি হবে, ঠিক বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে, কিন্তু আপনার কিন্তু শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে, অ্যালার্জি, ইএনটির প্রবলেম, স্কিনের প্রবলেম, ফোড়া বা মুডটা মাঝে একটু অফ হতে পারে, খিটখিটে মেজাজ হতে পারে, সেন্টিমেন্টাল হতে পারে, মাঝে মাঝে চোখে জল আসতে পারে। বা আমার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, বা আমার কোনো লস বা চুরি হতে পারে, বড় কোনো কাজ, বড় কোনো ড্রিল হতে পারে, আপনার কাজের সূত্রে কোনো ট্রাভেল করতে হতে পারে। অনেক মানে সময় আপনাকে, যদি আপনি কোনো কর্মে জড়িত থাকেন বা অফিসিয়াল কর্ম এরকম কাজে, ম্যানেজমেন্ট আপনাকে কিন্তু তারিফ করে, ম্যানেজমেন্ট আপনাকে মাঝে মাঝেই বাইরে পাঠাবে এই সপ্তাহে। আপনার যে সন্তান থেকে থাকে, সন্তানের সাথে আপনার পার্টনারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং আপনার কোনো রিলেটিভের বাড়িতে আপনি কিন্তু এই সপ্তাহে যেতে পারেন। কর্কট রাশি এই সপ্তাহটা কেমন যাবে? ফ্যামিলিকে নিয়ে একটু টেনশন দেয়, বিশেষ করে বাবা মার শরীর নিয়ে, আপনার নিজের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বা সন্তানকে নিয়ে একটু মানসিক কষ্ট বা শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে। কোথাও ঘুরতে যেতে পারেন ফ্যামিলিকে নিয়ে। আটকে থাকা মানে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যান বলছি, এবার আটকে থাকা যে কাজ সেগুলো আপনার উদ্ধার হবে। সরকারি কাজ, বিশেষ করে সরকারি কোনো কাজ যদি আটকে, সেখানে আপনি উদ্ধার করতে পারবেন। হঠাৎ কোনো লাভ হবে, কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হবেন। অনলাইনে কিছু কিনতে পারেন, সেখানে খরচ হবে। অফিসে আপনার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং আপনার বস আপনাকে যথেষ্ট সুনাম করবে, কিন্তু আপনার টেনশন বাড়বে। পার্টনারের সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন, কেনাকাটি করতে পারেন, বা এবং নিদেন পক্ষে হয়তো উইকেন্ডে ডিনার করতে যেতে পারেন। যেগুলো ওভারঅল কিন্তু একটা আলোচনা করছি, এটা দিগদর্শন মন্ত্র, এই চ্যানেলগুলি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন, ভালো লাগবে এবং আপনাদের সাথে অনেকাংশে মিলবে। যদি কারোর সাথে মনে করেন অল্প মিলছে বা একদমই মিলছে, তাহলে কারোর সাথে ইমিডিয়েট যোগাযোগ করবেন, যে আপনার প্রপার রাশিটা কি সেটা জেনে দেখবেন, অনেকাংশে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন। আপনাদের বুকিং অলরেডি জানেন, 8910973325, একটা হচ্ছে 9433960106। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি হাত দেখে বা আপনার ফেসটা রিড করি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতে পারেন, সামান্য রেমুনারেশনের বিনিময়ে। চলে সিংহ রাশি শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ করে অ্যালার্জি, পেটের প্রবলেম, ফোড়া, ইনফেকশন এগুলো হতে পারে, কিন্তু আটকে থাকা কাজ উদ্ধারে বাবা মার থেকে কোনো গিফট পেতে পারেন, এক্সট্রা ইনকাম হবে, আটকে থাকা অর্থ পাবেন, কোনো বস্তু বা কোনো আইটেম
খারাপ হতে বা আপনার হারিয়ে যেতে পারে, লস হতে পারে, কোনো কিছু রিপেয়ার করতে খরচ হতে পারে। আপনি যদি কোনো কর্ম করে বা চাকরি করে থাকেন তাহলে আপনার পদ প্রমোশন বা প্রজেক্ট, নিউ প্রজেক্ট পাবেন, পদ প্রমোশন হতে পারে। ম্যানেজমেন্ট আপনার উপর একটু চাপ দিতে পারে আপনাকে একটু পরীক্ষা করার জন্য, কিন্তু আমি বলবো আপনাকে সেই চাপটা আপনি ভালো মুখে নিয়ে সেই কাজটা আপনি তুলে দেওয়ার চেষ্টা করুন, তাহলে ম্যানেজমেন্টের সুনজরে আপনি পড়বেন। পার্টনার সাথে কোনো কারণে একটু মেন্টালি ডিস্টার্ব হলে সেটা লাস্টে দিয়ে ঠিক হয়ে যাবে। পার্টনার কিন্তু এই সপ্তাহে অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটাবে। কন্যা রাশি, অ্যালার্জি, পেটের প্রবলেম, ইনফেকশন, ফুড পয়জন, ব্যথা বেদনায় একটু ভুগতে পারেন। অবশ্যই খাবারটাকে কন্ট্রোল রাখতে হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ দেখা যাচ্ছে, কোনো জায়গাতে ভালো খবর পেতে পারেন, বিশেষ করে যদি কর্মের জায়গায় সেখান থেকে কোনো এক্সট্রা ইনকাম হতে পারে। আপনি কমিশন বেসিস কোনো কাজ করে থাকেন সেখানে সাকসেস পাবেন। বড় কোনো ডিল হতে পারে, যদি আপনি ব্যবসা করেন বড় কোনো ডিল, বড় কোনো আপনার চুক্তি হতে পারে, সেখানে আপনার অ্যাডভান্স ভালো পেতে পারেন। স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল, কর্মসূত্রে বাইরে যেতে, দূর শহরে যেতে হতে পারে। কর্ম ব্যবসা এই সূত্রে বাইরে যাওয়া, এবং এই সময় কিন্তু আপনার যদি লাইফ পার্টনার থাকে তার কাছ থেকে কোনো ব্যাড নিউজ পেতে হবে, বি কেয়ারফুল। পার্টনারকে সেটা একটু অবশ্যই শুনিয়ে রাখবেন। এবং অবশ্যই ফ্যামিলি রিলেটেড কোনো কারণে অর্থ লস হতো আপনার পার্টনারের, এটা অবশ্যই তাকে একটু সতর্ক করে রাখার প্রয়োজন। এই প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন দিগদর্শন মন্ত্র চ্যানেলে, ইন ডিটেলে ভাগ ভাগ করে, এগুলো ডিটেলই বলছি, আরও ভাগ ভাগ করে আমি দিয়ে রেখেছি আমার দিগদর্শন চ্যানেলে। সেখানে আপনার একদম স্পেসিফিক ইন্ডিভিজুয়ালি আমি দিয়েছি, সেখানে আপনারা ওটা ফলো রাখতে পারেন। তুলা রাশি, তুলা রাশির এই সপ্তাহে কিন্তু কনফিডেন্স যথেষ্ট বাড়বে, কিন্তু আপনার যে প্রবলেমগুলো, শারীরিক প্রবলেম, সেটা অনেকাংশে আপনি মিটিয়ে উঠতে পারবেন। নানান পুরনো যে সমস্যাগুলো ছিল সেটা অনেকটা আপনি মিটিয়ে উঠতে, শারীরিক প্রবলেম, আর্থিক প্রবলেমে কোনো ঝামেলায় যে জড়িয়েছিলেন সেটা অনেকটা মিটিয়ে দিতে পারবেন। এক্সট্রা ইনকাম হবে, কেউ আপনাকে কোনো অফার দেবে এক্সট্রা কাজের জন্য, অবশ্যই সেটা ক্যাচ করবেন এবং সেটা ধরার চেষ্টা করবেন, তাহলে সেখান থেকে আপনি লাভবান হবেন। পারচেস সেলিংয়ে ব্যবসা থেকে লাভবান হবে। বা আমার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে, কোনো টেস্টের, তাদের কোনো শারীরিক টেস্ট এরকম টেস্টের জন্য খরচ হতে পারে, ডাক্তার হসপিটালে যেতে হতে পারে। আপনি যদি কর্ম করে থাকেন, চাকরি করে থাকেন, আপনার সেখানে বস যথেষ্ট আপনার তারিফ করবে, সুনাম করবে, অ্যাপ্রিসিয়েট করবে। কর্মসূত্রে কোনো দূর যাত্রা হতে বা এমনি ভ্রমণও যেতে পারেন, এবং আপনার ধনলাভ বা পদলাভ হওয়ার সম্ভাবনা প্রবল। বা ছোটোখাটো ট্যুর করতে পারেন, সেটা বন্ধুবান্ধবের সাথেও করতে পারেন। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এই সপ্তাহে অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা। আপনার যদি কোনো আইনি ঝামেলা দীর্ঘদিন আপনি জড়িয়ে থাকেন সম্পত্তিগত, সেটা আপনার মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা। অনেক দিন ধরে সেই ঝামেলায় জড়িয়েছিলেন, এবং আপনার কোনো বড় ডিল বা বড় চুক্তি হতে পারে। কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার ভীষণ ঔদ্ধত্য এবং আপনার কিন্তু একটা রাগ জেদ বাড়বে। শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে পেটের প্রবলেম, অ্যালার্জি, অ্যাসিডিটি, এইরকম কোনো প্রবলেম হতে, বড় যোগাযোগ, বড় ডিল হতে পারে। আটকে থাকা অর্থ পাবেন, হঠাৎ কোনো প্রাপ্তির যোগ হবে। এবং আপনার এই সপ্তাহে কিন্তু আপনি যে এক্সপেক্ট করেছেন বা এক্সপেক্টের বেশি অনেক কিছু পেতে পারেন, বড় কিছু আপনার প্রাপ্তি হতে পারে। নতুন কোনো কাজ হয়, নতুন কোনো যোগাযোগ হবে, কিন্তু আপনার দৌড়ঝাঁপ প্রচুর করতে হবে। সম্মান পাবেন, এবং আপনার ফ্যামিলির লোকের সঙ্গে কিন্তু মতভেদ হতে পারে। ধনুরাশি, ধনুরাশি এই সপ্তাহে কিন্তু আপনার ভীষণ আধ্যাত্মিক চেতনা বাড়বে, এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা, আপনার কোনো মন্দির মসজিদে যেতে পারেন, কোনো গুরুর আশ্রমে যেতে পারেন, ঠাকুরের গান শুনতে পারেন। পরিশ্রম যদি বেশি করেন তাহলে অবশ্যই সেখানে সফলতা পাবেন। এবং এই সপ্তাহে কিন্তু আপনার মন মেজাজটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে, যে অশান্তিগুলো ছিল বা অতীতটা ভুলে আপনি হয়তো ফ্রেশ চিন্তাভাবনা করবেন। আপনার ভাই বোনের সাথে কোনো কারণে মতভেদ হতে পারে, নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে। বস আপনার যথেষ্ট প্রশংসা করবে, সুনাম করে পিঠ চাপড়ে দেবে। কোনো গুরুর কাছে গিয়ে সেখানে আপনি হয়তো তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং সেখান থেকে আপনি যথেষ্ট সুবুদ্ধি পাবেন। কিন্তু আপনি যদি আপনার পার্টনার থেকে বিবাহিত হন, তার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, ব্যথা বেদনা ভুগতে পারে। আপনার পার্টনার যে কোনো কর্মের সাথে জড়িত, অবশ্যই তার পদ ধনলাভ হবে। মকর রাশি, এই সপ্তাহটা কেমন যাবে? এই সপ্তাহে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটাবেন। ধর্মের প্রতি যথেষ্ট আপনার ইন্টারেস্ট বাড়বে, দান ধ্যানে মন লাগবে। এবং আপনি যদি এই সপ্তাহে পরিশ্রম করেন, অর্থাৎ কায়িক পরিশ্রম করে, সেখানে ধনলাভ হবে এবং লাভবানও হবেন। আর্থিক কারণে কারোর সাথে আপনার বাদ বিবাদ হতে পারে। ঘরে এসি হোক, কুলার হোক, মাইক্রোওভেন, এরকম কোনো ইলেকট্রনিক আইটেম কিনতে, বা নিজেদের পর একটা মোবাইলও কিনতে পারেন। সপ্তাহে কিন্তু একটু স্ট্রাগল হতে পারে, মনটা একটু অস্থিরতায়, বিশেষ করে কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে, কাজে যে একটু ডিস্টার্ব হতে পারে, মনটা অশান্ত থাকবে।
বাবা মার সাথে একটু ডিস্টার্ব, বাবা মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। কুম্ভ রাশি, হাঁটু এবং নার্ভের প্রবলেম হতে ব্যথা বা গলার একটু ডিস্টার্ব হতে পারে। অ্যাসিডিটি ফ্যাক্টর, কর্মসূত্রে বাইরে যাওয়া, এবং এই সপ্তাহে কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ বা কারোর মধ্যে আপনার কোনো প্রাপ্তিযোগ হতে আটকে থাকা অর্থ পাবেন। শেয়ার লটারি থেকে লাভবান হবেন এবং আপনি যথেষ্ট ব্যস্ততা থাকবেন। এই সপ্তাহে আপনার মেশিন বলুন, কম্পিউটার বলুন, একটু ডিস্টার্ব হতে, তার জন্য কাজে একটু ডিলে হতে পারে। পার্টনার সাথে কোনো তীর্থযাত্রা বা কোনো রিলেটিভ বাড়ি যেতে পারেন। পার্টনারকে খুশি করার জন্য আপনি ব্যস্ততা থাকবেন এবং এই সপ্তাহে আপনি কিছু নতুন কিছু শিখতে বা আপনার পার্টনার কিছু নতুন কিছু শিখতে মন চাইতে পারে। মীন রাশি, কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন বা ধর্মীয় স্থানে গিয়ে কিছু হয়তো সেখানে দান ধ্যান করতে পারেন। বাড়িতে কোনো পূজা আর্চা করতে পারেন, কোনো হোমযজ্ঞ করতে পারেন। দান ধ্যানে এবার মনটা যথেষ্ট ইচ্ছা হবে এবং করতেও পারেন। চেষ্টা করবেন এই সপ্তাহে বেশি ভিড়ভাড়টা এড়িয়ে চলতে, তাহলে কিন্তু আপনার সেখানে কোনো চুরি বা লস হতে পারে। ম্যানেজমেন্ট থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, আপনি কর্ম করে থাকেন। বসের থেকে কোনো আপনি পিচ চাপড়াবে, আপনাকে যথেষ্ট সুনাম করবে, পথ প্রমোশন হবে এবং পজিটিভ মন রাখবেন। নেগেটিভ চিন্তা ভাবনা শরীরে পজিটিভ মেন্টালি রাখবেন, অনেক কিছু কাজে সাকসেস পাবেন। নতুন কোনো কাজের যোগাযোগ হবে এবং আপনি এই সপ্তাহে পার্টনার সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন বা কিছু না হলেও হয়তো উইকেন্ডে ডিনার করতেও যেতে পারেন। ওভারঅল একটা ডিসকাশন করলাম, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন। যদি মনে হয় যোগাযোগ করে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। আর দিগদর্শন মন্ত্র যে দুটো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন আর যত লোকের শেয়ার করুন। নমস্কার, ভালো থাকুন।